জয় জগন্নাথ বন্ধুরা, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। দেখো আজকে দুপুরবেলা এখন থেকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। আজকে বানাবো হচ্ছে ইডলি। আজকে বানাবো না, বানাবো হচ্ছে কালকে। তাই জন্য আমি কিভাবে ইডলি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ঝটাপট দেখে নাও, আর তোমরা কি করে বানাও সেটাও অবশ্যই আমাকে জানিও। দেখো এই বাটিটার 100 করে 200 চাল 2 বাটি নিয়ে নিলাম। তার মধ্যে 1 বাটি বিউলির ডাল দিয়ে দিচ্ছি। এই বাটিটা আমার 100 চাল ধরে। তারপরে দেখো ছোলার ডাল দিয়ে দিচ্ছি। আমি যেইভাবে করি, যা যা দিয়ে করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে এই যে মেথি দিচ্ছিলাম, মেথিটা দেখো আবার মানে পড়ছিল না, আবার এর মধ্যে আমার হাতটাই আটকে যাচ্ছে। তারপরে দেখো মেথিটা দিয়ে নিয়েছি। এটা এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এবার ভিজিয়ে রেখে দেবো। এটা একদম রাত্রির বেলা এটাকে পেস্ট করব। আর আমি হচ্ছে যে কথা বলেছিলাম, কিন্তু হচ্ছে যে কিছু কারণবশত ভয়েসটা আমাকে বন্ধ করতে হলো। আর এই যে ভালো করে এটাকে ভালো করে 2-3 বার করে ধুয়ে নিয়ে এই যে এটাকে ভিজিয়ে রেখে দেবো। একদম রাত্রিবেলা এটাকে পেস্ট করে নেব। এটা দেখো রাত্রিবেলা পেস্ট করে নিচ্ছি, এটা কম কম জল দিয়ে। মর্নিং জয় জগন্নাথ বন্ধুরা, সকালবেলা কালকে তো দেখলে এটা বেটে রেখেছিলাম, দেখিয়েছি কি তোমাদের সাথে শেয়ার করেছি, বুঝতে ভুলে গেছি। আর দেখো এটা সারা রাত রেখে দিয়েছিলাম, কতটা ফুলে গেছে দেখো। এই যে দেখো ফুলে গেছে কতটা। এটা আমার যতটা প্রয়োজন ততটাই নেবো, নিয়ে আমি ইডলি বানাবো। মনে হচ্ছে এতটা লাগবে না, যতটা প্রয়োজন ততটাই নেব। আর এখানে ঘুগনির কড়াই সিদ্ধ হয়ে গেছে, ঘুগনি বসাবো। সব কিছু রেডি করে নিয়েছি, যে ঘুগনিটা ঝটাপট করে নিই। ঘুগনিটা বানাচ্ছি যেমন নর্মাল ঘুগনি সবাই বানায়, আমি সেইভাবেই ঘুগনিটা বানিয়েছি। গরম মশলা ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এর মধ্যে আদা রসুন টমেটো এই সব কিছু দিয়েই মানে করব। আর এদিকে এই যে ব্যাটারটা ফাটিয়ে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে বিউলির ডাল আছে জিনিসটা আরও ভালো ফুলবে সেই জন্য। আর বন্ধুরা তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন দেখছো। আর যারা পুরনো দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু ভিডিওটা আমার শেয়ার করে দিও বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে। আর লাইক করে একটা ভালো দেখে কমেন্ট করে দিও। আর আমার ইডলিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলো না। দেখো কথা বলতে বলতে এইদিকে ঘুগনির মানে মশলা কষে নিয়ে ঘুগনির কড়াই টড়াই দিয়ে দিলাম। দিয়ে ঘুগনিটা ফুটতে ফুটতে আমি এইদিকে এই যে ইডলি মেকারের যে এগুলোতে তার ব্রাশ করে নিচ্ছি, তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি, না হলে আবার চিপকে যাবে এর সাথে, সেই জন্য। আর দেখো ওর মধ্যে নুন দিয়েছি, ছেলে দিয়ে দিচ্ছিল এসে। আর আমার ছেলে এই সব রান্নার ব্যাপারে হেল্প করার জন্য সব সময় ছুটে চলে আসবে। আর এটা ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি, আর এদিকে ছেলে ব্যাটারগুলো দিচ্ছে। আর ও দিতে থাকো, একটু ভর্তি করে দেবো, কেননা ভর্তি করে দিলেও কিছু প্রবলেম হয় না। আমি তো এইভাবেই বানাই, আর সেই জন্য এইভাবেই তোমাদের সাথে শর্টকাটে শেয়ার করে নিচ্ছি। কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলো না। আর বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না প্লিজ, একটু তোমরা পাশে থেকো। আর সবাই ভিডিও সম্বন্ধেই কমেন্ট করো। কেউ ফার্স্ট লাইক করলাম, ভিডিওটা ফার্স্ট লাইক করে কমেন্ট করে দেখে নিলাম, এই রকম লিখো না বন্ধুরা। তোমরা সবাই ভিডিও সম্বন্ধে ভিডিওটা কমেন্টে লিখো। আর তোমরা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে। আর যদি ভিডিওটা খারাপ হয় বা কিছু হয় সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, যে আমি সেইভাবে শুধরে নেওয়ার চেষ্টা করব। হয়তো সুন্দর ভিডিও বানাতে পারি না, তোমাদের হয়তো মন পাবো না, জানি না কীরকম করব, কিন্তু তোমরা সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দেখো আমি ভালো করে ভর্তি করে দিয়ে দিচ্ছি। আর এদিকে ইডলিগুলো সব দিয়ে নিয়েছি, দুটোতে নিচে বসিয়ে দিলাম। আর মাঝখানে আর একটা বসাবো, সেটা এখনও দেয়া হয়েছিল না। আর দেখো এটা লাস্টে দেওয়ার ছিল, লাস্টেরটা ফার্স্টে দিয়েছি, ফার্স্টেরটা লাস্টে দিয়েছিলাম, সেটা আবার ঠিক করে বসিয়ে নিচ্ছি। দেখো এটাতে 4টে করে হয়েছে, আর উপরেরটা 5টা হয়ে যাবে। আমাদের কিন্তু এইটাই লেগে বেশি, কিন্তু আজকে আমি অনেকটা ইডলি করেছিলাম, সবাইকে দিয়েছিলাম, সেই কারণে একটু বেশি করেই ইডলি বানিয়েছিলাম। আর দেখো ইডলিগুলো কীরকম ফুলেছে দেখে বুঝতে পারছো, ইডলিগুলো যে ফেটে গেছে, মানে ভালো মতো ফুলেছে। আর ব্যাটারটা তো বেশ মানে গরমকালটা ছিল তো, যে কারণে ব্যাটারটা খুব ভালোভাবে মানে ফুলেছিল, খুব সুন্দর হয়েছিল ইডলিগুলো। আর তোমরাও অবশ্যই দেখে বলো কেমন হয়েছে।
তোমরা এই যে দেখো পুরো সাজিয়ে নিয়েছি প্লেটটা, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর চলে আসো কে কে খাবে। এই যে দেখো রাত্রির বেলা এখন 11:15 বাজে, রান্না বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে ডিমের ঝোল আর ভাত। আজকে একটু ভাত খেতে ইচ্ছা করলো ডিমের ঝোল দিয়ে, তাই জন্য ডিমের ঝোল আর ভাত বসিয়ে দিয়েছি। 11:15 বেজে গেল, তাড়াতাড়ি রান্না বসাবো ভাবলাম, হলো না। আদা রসুন ছাড়াচ্ছিলাম, এই করতে করতে দেরি হয়ে গেল। আর তাড়াতাড়ি রান্নাটা করে নিই, চলো করে ফেলেছি। ছেলে আবার বায়না ডিম ভাজা খাবো, কীরকম জ্বালাতন না। 11:10 বেজে গেল। ভাবলাম যে এবার একটু বাসন টাসন ধুয়ে একটু বসবো, আমার এমন গরম লেগে গেছে যে বলার নয়। চলো ডিমটা ভাজা করে দিই, দিয়ে আবার ছেলেকে খেতে দিই। রাত্রিবেলা খাবার দাবার নিয়ে চলে এসেছি, দেখো তিনজনের। আর আমার ছেলে ভাত দেখলেই খুব রাগ ওর, এই যে জোর করে নিয়ে এসে ভাত খাইয়ে দিচ্ছি। চলো খেয়ে নিই, চলো আজকের মতো টাটা।